কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, যে সকল ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করা আছে, সেই সকল ফেসবুক আইডি থেকে আপনি যখনই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি বন্ধ করতে যাবেন, তখনই স্ক্রিনে দেওয়া এই ধরনের একটি লেখা কিন্তু আপনার ফোনে চলে আসবে এবং আপনি কোনোভাবেই আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবেন না। আপনার সকল ইনফরমেশন দেয়া সত্ত্বেও আপনি ব্যর্থ হবেন আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে। একটা পর্যায়ে দেখবেন যে আপনার ফেসবুক আইডিটি লকড হয়ে গিয়েছে। আপনি ধরেই নেবেন যে আপনার ফেসবুক আইডি হয়তোবা ইতিমধ্যে হ্যাকড হয়ে গিয়েছে বা কেউ হ্যাকড করে নিয়ে গিয়েছে। ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই ধরনের সকল সমস্যা মুহূর্তেই আমরা সমাধান করতে পারি এবং আমাদের লকড হওয়া ফেসবুক আইডিটিকে আনলক করে কিভাবে খুবই সহজে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে হলে প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে সার্চ অপশন আছে, সেখানে আমরা লিখব হচ্ছে m.facebook.com। লিখে আমরা এখান থেকে ইন্টার প্রেস করে দেবো অথবা সার্চ অপশনে প্রেস করে দেবো। প্রেস করার পরে আমাদের কাছে নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে লগ ইন এর নিচে একটি অপশন আছে যেখানে ফরগটেন পাসওয়ার্ড আছে। আমরা এই ফরগটেন পাসওয়ার্ডের উপর একটি ট্যাপ দিয়ে দেবো এবং আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে যেখানে লেখা আছে ইন্টার ইউর মোবাইল নাম্বার। এর নিচে আছে সার্চ বাই ইউর ইমেল অ্যাড্রেস অর নেম ইনস্টেড। এই অপশনের উপর আমরা ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে আমরা যে ইমেল আইডি দিয়ে আমাদের ফেসবুক আইডিটি ওপেন করেছি সেই আইডি দিয়ে সার্চ করার একটা অপশন আমরা পেয়ে যাব। জাস্ট এখানে আমরা আমাদের সেই ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দেবো, দিয়ে এখানে সার্চ যে অপশন আছে তার উপরে আমরা ট্যাপ দিয়ে দেবো। এরপরে ফেসবুক আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে এবং এখান থেকে কন্টিনিউ অপশনটি আমরা প্রেস করে দেবো। এরপরে আমাদের কাছে যে অপশনটি চলে আসছে সেটা হচ্ছে 6 ডিজিটের একটি কোড বসানোর অপশন চলে আসছে। অর্থাৎ আমরা যে ইমেল আইডি দিয়ে ফেসবুক আইডিটি ওপেন করেছি সেই ইমেল আইডিতে ফেসবুক 6 ডিজিটের একটি কোড পাঠিয়েছে। আপনারা এখানে করবেন কি, ফেসবুক আইডিটি রিকভার করতে হলে আগেই আপনি আপনার ইমেল আইডিটি ওপেন করে নেবেন, যাতে করে আপনি খুব দ্রুত সেখান থেকে 6 ডিজিটের কোডটি এনে এখান থেকে বসিয়ে দিতে পারেন। সো আমার আইডি থেকে আমি কোডটি এনে এখানে বসিয়ে দিলাম। পাশাপাশি আমি এখানে যে কন্টিনিউ অপশন আছে সেই কন্টিনিউ অপশনের উপরে ট্যাপ দিয়ে দেবো। এরপরে আমাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে আসবে, সেখানে আমরা পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আমরা ফেসবুক ওপেন করব এই ধরনের একটি ইনফরমেশন আমাদেরকে দেয়। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে এখান থেকে আপনি যদি ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আপনি যতবার চেষ্টা করবেন আসলে আপনি আপনার ফেসবুক আইডিটি এখান থেকে কিন্তু এই পদ্ধতিতে রিকভার করতে পারবেন না। সো এর জন্য কী করবেন, এখানে নেক্সটের অপশনের নিচে যেখানে স্কিপ আছে আপনি স্কিপ অপশনে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দিলে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে এবং এখানে লেখা থাকবে ফেসবুক অ্যাকাউন্টের নাম, যেরকম আমারটাই দেখতে পাচ্ছেন যে ওমর ফারুক ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। ঠিক একই রকমের আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে নামে থাকবে সেই নাম দেওয়া থাকবে এবং লেখা থাকবে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। এবং সাথে সাথে ফেসবুক কিন্তু আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে একটি মেইল করেছে, আমরা সেই মেইলে চলে যাব। সো দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের সেই ফেসবুক থেকে আসা মেইল। এটি অনেক গুরুত্বপূর্ণ। এটির উপর ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব এবং এর ভিতরে একটি আমরা লিঙ্ক পাবো, সেই লিঙ্কটি আমাদের দরকার হবে। সো আমরা এর মধ্যে ট্যাপ দিচ্ছি, ট্যাপ দিয়ে এর মধ্যে প্রবেশ করছি। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন যে সিকিউর ইয়োর অ্যাকাউন্ট। এই যে সিকিউর ইয়োর অ্যাকাউন্ট এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্ক। এই লিঙ্কটি আমাদের খুবই মূল্যবান এবং এই লিঙ্কের উপরে যদি আমরা ট্যাপ দিয়ে ধরি তাহলে এখানে পাচ্ছি কপি ইউআরএল, এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে কিন্তু ইউআরএলটি কপি হয়ে যাবে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। এরপরে উপরে প্লাস অপশনের উপরে একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে সার্চ অপশনের উপরে আবার আমরা চেপে ধরবো। চেপে ধরার পরে আমরা এখান থেকে সেই লিঙ্কটি পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা সার্চ অপশনে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পর নতুন একটি পেজে আমাদেরকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওমর ফারুক ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। আমাদের অ্যাকাউন্টটি লকড হয়ে গেছে। এর নিচে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড একটি অপশন, আমরা এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে আবার নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা নেক্সট অপশনে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পরে আমাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে আসবে, সেটি হচ্ছে এই পেজে দেখেন একটি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং দুটো মেইল আইডি দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটি মেইল আইডিকে রিমুভ করে দেবো। এর জন্য মেইল আইডিকে আমি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পরে আমাদেরকে আবার নতুন আরও একটি পেজে নিয়ে আসবে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে অলরেডি নিয়ে এসেছে এবং বলছে যে ইউ হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট।
সো আমরা কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের ফেসবুক আইডিটাকে কিন্তু আনলক করে ফেলেছি এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক টু ফেসবুক। এই ব্যাক টু ফেসবুক এই অপশনে যদি আমরা এখন প্রেস করি তাহলে কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডিটিকে কিন্তু আমরা ফিরে পাবো এবং আমরা আমাদের ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করতে পারবো। সো আমি এখন ব্যাক টু ফেসবুক আইডি এই অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা এর মধ্যে ট্যাপ দিয়ে দেবো। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু লগ ইন হচ্ছি। এই যে দেখেন আমার ফেসবুক আইডিটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে এবং আমার কাছে কিন্তু এটি চলে এসেছে। সো এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিকে কিন্তু রিকভার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে এই মুহূর্তে এতটুকু ভালো লাগে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতটুকু দাবি তো করতেই পারি, তাই না? খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আপনারা কোন ধরনের ভিডিও চান সেটিও জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।